হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিও নিয়ে। এর আগে তো তোমরা সবাই পার্ট 1 ভিডিও দেখেছো যে আমরা সকালে কোথায় গেছিলাম, কি কি করেছি না করেছি সবাই তোমরা দেখেছো। তো আমরা সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে বিকেলে সবাইকে নিয়ে মামার বাড়ির বেরিয়ে পড়েছি। তো সৌয়ার গঙ্গা মেলা দেখতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন অটোতে বসছি ও সবাই মিলে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমরা সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলো। আমরা এখন মেলাতে চলে এসেছি। আমাদের গাড়ি আমাদের মেলা থেকে কিছুটা আগে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন সবাই গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে একটু দাঁড়িয়ে আছি দিদিরা আর জামাইবাবু আসছে বলে, কিন্তু দিদি আর জামাইবাবু আসতে একটু লেট হবে বলে আমরা সবাই একসঙ্গে এখন নদীর দিকে চলে যাব। কারণ এখন খুব একটা সন্ধে হয়নি, ও নদীতে যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে, তাই আমরা দাঁড়াবো না। তো আমরা সবাই যাচ্ছি এখন নদীর দিকে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ, আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো নদীর দিকে যাওয়া যাক। তো আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি, কিন্তু নদীতে জলই খুব দূরে রয়েছে। আমরা জলের কাছে যাব না, কারণ জলের কাছে গেলে আমাদের আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা সবাই কিছু ফটো টটো তুলে নিলাম ও সেখান থেকে আমরা সোজা চলে যাব সৌয়ার ব্রিজের কাছে, কারণ ওখানে দিদি ও জামাইবাবু চলে এসছে, ওরা দাঁড়িয়ে আছে। আমরা মেলাতে ঢুকবো না, সোজা মেলার মধ্যে তো আমরা এখন ঢুকবো না, আমরা মেলার মাঝখান দিয়ে সোজা শৌলার ব্রিজের কাছে চলে যাব। ওখানে দিদি ও জামাইবাবু দাঁড়িয়ে আছে। তো চলো শৌলা ব্রিজের কাছে যাওয়া যাক। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ব্রিজের দিকে যেতে এদিকটায় লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, কারণ এখন পুজো হচ্ছে বলে লঞ্চগুলো কোথাও যায়নি। পুজো শেষ হয়ে গেলে লঞ্চগুলো যে যার মাছ ধরতে চলে যাবে। তো দেখো কতগুলো লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ অনেকগুলো। ও তো পুরো 50-60টা মতো হবে। ও আরো সেদিকে রয়েছে, আমরা যাইনি সেদিকে, দেখতেও পাচ্ছি না। ভালো করে দেখে নাও, বড় লঞ্চ গুলো কত বড় বড়। ওই যে পাটাটা দেওয়া আছে, এটা হচ্ছে লঞ্চে যাতায়াত করার রাস্তা। তো এই যে আমরা এখন বিচের কাছাকাছি চলে এসেছি, এই যে বিচে চলে এসেছি। আর রাতে বিচটা খুবই সুন্দর লাগছে, তো খুবই ভালো লাগছে। তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সামনে রয়েছে মামি, মা ও ভাই। তো আমরা পেছনে পেছনে যাচ্ছি। ও দিদি ও জামাইবাবু চলে এসছে। এই যে মামি দিদির মেয়েটাকে নিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো চলো ব্রিজের সামনের দিকে যাওয়া যাক। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা কন্টিনিউ। তোমরা যারা যারা এই বিচে এসছো তোমরা তো জানো যে এই বিচটা খুবই বড়। তো পুরোটা তো হেঁটে যাওয়া যাবে না, তো চলো যাই যতটা পারি। তো বিচের দুই দিকে দোকানপাটও রয়েছে, খুবই ভালো। এই ব্রিজটা কেমন লাগছে রাত্রিতে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আমরা খুব আনন্দ করতে করতে এই ব্রিজের মধ্য দিয়ে হাঁটছি, ও আমরা খুব আনন্দ করতে করতে এবার মেলার দিকে যাব সবাই। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন মেলার দিকে যাব, তো চলো মেলাতে যাওয়া যাক। এই যে পুচকি মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার দিদির মেয়ে। তো খুবই দুষ্টু, ওকে ওর বাবা কোলে নিয়েছে ওই যে মেলার দিকে যেতে। এই যে ভিউটা জাস্ট খুবই সুন্দর, ও লাইটগুলোও খুব সুন্দর লাগছে।
ব্রিজ থেকে যাওয়ার পথে যে যাওয়ার রাস্তাটা খুবই উঁচু এবং উঁচু থেকে নিচের দিকে মেলাটা বসছে। এই যে উঁচু থেকে নিচে মেলার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ও তোমরা কারা কারা এই মেলাতে এসছো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো চলো আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি। এই দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখে নেই ও তোমাদেরও দেখিয়ে দেই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই মেলাটা খুবই বড় ও সবাই যে যার মতো কেনাকাটা করতে ব্যস্ত। ও আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছি। এই আমি কোনো কিছু কিনবো না, তো এই মেলাটা খুবই বড় আর খুব প্রচুর দোকানপাটও বসছে, সবাই কেনাকাটা করছে ঘুরছে। এত বড় মেলা ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি ও ভাই বোন ও দিদিদের নিয়ে চলে এসেছি আমরা সবাই ফুচকো খেতে। ও আমরা এখন ফুচকো খাওয়া শুরুও করে দিয়েছি। তো চলো দেখা যাক কে কটা ফুচকো খায় দেখা যাক। এবং কাকু যে ফুচকোতে খুবই ঝাল দিয়েছে, আমরা তো খেতে পাচ্ছি না, আমাদের তো ঝাল লেগে গেছে। তো তার মধ্যে আমাদের ছোট অতিথি ফুচকোর বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওর তো ঝালও লাগছে না, ও তো ফুচকো খেতে খুবই ভালোবাসে। তো ও যে মেলাতে যাবে ওকে ফুচকো ও চটপটি এনে দিতে হবে, তারপর যা করবে করবে। ফার্স্ট ফুচকো আর চটপটি এনে দিলে ও শান্তি। তো আমাদের তো খাওয়া শেষ হয়ে গেল ফুচকো। তো এদিকে দাদাবাবু আমার হাজবেন্ড ও দাদা ভাই ফুচকো খেতে শুরু করেছে। তো দেখা যাক ওদের মধ্যে কে ফুচকো বেশি খেতে পারে। তো এদিকে দেখতে পাচ্ছো, এদিকে সেই যে খেলনা মতো ভাই ও বোনেরা বলছে এই যে জাম্পিং খেলনাটা ওর মধ্যে উঠবে, অনেক বাচ্চারা উঠেছে, ওরা সবাই খুব আনন্দ করছে, ওরাও উঠবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর টিকিট হচ্ছে 30 টাকা। তো 5 মিনিট থাকতে দেবে ওর মধ্যে, লাফালাফি করতে পারবে 30 টাকা দিতে। টিকিট কাটার পর ওরা ওখান থেকে ফিরে এলে আমরা সবাই বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি। দিদির মেয়ের হাতে যে ওই যে খেলনাটা দেখতে পাচ্ছ তোমরা, এই খেলনাটা আমি ওকে কিনে দিয়েছি। ও তো ওই খেলনাটা পেয়ে খুবই খুশি। ও এসেই এই প্যাকেট কেটে রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ খেলনা টেলনা নিয়ে সব কিছু এলোমেলো করে ওই যে ও তো এক এক করে প্যাকেট থেকে একটা একটা করে বের করছে এবং সব এলোমেলো করছে। ও ওই প্যাকেটে কাউকে হাত দিতে দিচ্ছে না, হাত দিলে চিৎকার করছে। ও দেখতে পাচ্ছে, ও খুবই আনন্দ করছে আর ও খুবই এখন আনন্দিত রয়েছে। ও বাবা, ওর মধ্যে আবার একটা টাকাও ছিল, সেটাও বের করে দিল। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, ওর কতগুলো খেলনা হয়ে গেছে মেলাতে, সবাই ওকে একটা একটা করে খেলনা কিনে দিয়েছে, দেখাচ্ছে দেখো কিভাবে সবাইকে কেউ নিয়ে নিলে ওর কাছ থেকে। তো ও নিয়ে। এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে